বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। কবি জীবনানন্দ দাশের সঙ্গে মিলে বলতে হয়, প্রকৃতির অকৃত্রিম অনাবিল ও অফুরন্ত সৌন্দর্যের লীলাভূমি বাংলাদেশ। আর বাংলার এই অবিচ্ছেদ্য সৌন্দর্যের অংশ কিশোরগঞ্জের ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম ও নিখলির হাওর। এই জেলার সব হাওর আকর্ষণীয় স্পট। এই ভাটির দেশ কিশোরগঞ্জে রয়েছে অসংখ্য হাওর ও বিল। কিশোরগঞ্জ জেলার ওপর দিয়ে বয়ে গেছে পুরনো ব্রহ্মপুত্রের মেঘনা, কালনী, ধনু, নরসুন্দা, মুগরা আর বাওলাই নদী। মনে হবে কোনো চিত্রকর এসে যেন প্রকৃতিকে এমনভাবে সাজিয়ে দিয়েছে। কিশোরগঞ্জ জেলা ঘুরে বেড়ানোর জন্য একটি আকর্ষণীয় জায়গা। হাওর এলাকায় সবুজ শ্যামল বাংলার আসল চিত্র খুঁজে পাওয়া যায়। এই কিশোরগঞ্জ হাওর ভ্রমণ পর্যটকদের জলজ সৌন্দর্যের স্বাদ প্রাণ ভরে আস্বাদন করতে দেয়। মুগ্ধতার প্রধান বৈশিষ্ট্য যখন জল, তখন সর্বোচ্চ উপযোগিতা পাওয়ার একমাত্র সময় হচ্ছে বর্ষাকাল। বর্ষাকালে চারিদিকে পানির কলকল ধ্বনি মুগ্ধ করে। যেদিকে চোখ যায় শুধু পানি আর পানি। হাওরের আয়নায় মেঘাচ্ছন্ন আকাশের সাজগোজ দেখার ঝোঁক কোনো ভ্রমণ পিপাসু হৃদয় এড়াতে পারে না। দূরে প্রান্তরে কিছু গ্রাম দেখা গেলেও মনে হয় যেন পানির উপরে গ্রামগুলো ভেসে আছে। হাওরে নৌকায় করে ঘুরে বেড়ানোর সময় এখানকার গ্রামের বাড়িগুলো দেখতেও লাগে বেশ সুন্দর। হাওরে জেলেদের মাছ ধরার দৃশ্য ও মনোমুগ্ধকর করে। মনে হয় যেন এক অপার সৌন্দর্যের লীলাভূমি এ হাওর। বর্ষাকালে স্থানীয় লোকজন বর্ষার এই মনোরম সৌন্দর্যকে কক্সবাজারের মনোরম দৃশ্যের সঙ্গে তুলনা করেন। বাংলাদেশ সহ বিদেশের অনেক পর্যটক হাওরটিকে দেখতে বর্ষাকালে প্রায়ই এখানে ভিড় যেন। হাওরে বর্ষা থাকে বছরের 6 মাস। পানি আসতে শুরু করে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে, শেষ হয় আশ্বিন কার্তিকে। এই পুরো সময় জুড়ে হাওরে পর্যটকদের ভিড় থাকে। হাওরের মাঝখান দিয়ে বয়ে চলেছে সুবিশাল রাস্তা। এই রাস্তা দিয়ে মোটর বাইক বা অটোরিকশার মাধ্যমে হাওরের মনোমুগ্ধকর সৌন্দর্য কাছ থেকে দেখা যায়। বাঁধ বা সড়কে দাঁড়িয়ে হাওর দেখা সাগর দেখার মতোই উপভোগ্য। নদীর জলের ঢেউ রাস্তায় আছড়ে পড়ার কলকল ধ্বনি মনকে উদ্বেলিত করে। হাওরের আকর্ষণীয় জায়গাগুলো হলো মিঠামইনে রাষ্ট্রপতি আব্দুল হামিদের দহলিজ, নির্মাণাধীন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ সেনানিবাস, 0 পয়েন্ট, ইটনায় অবস্থিত উল্লেখযোগ্য হাওর, শনির হাওর ও ধনপুরের হাওর, অষ্টগ্রামে বিখ্যাত 16 শতকের নির্মাণাধীন 5 গম্বুজ বিশিষ্ট মসজিদ ও অষ্টগ্রাম থেকে কিছুটা দূরে হাকালুকি ও টাঙ্গুয়ার হাওর, নিকলিতে গুরই শাহী জামে মসজিদ, নিকলি মোহরকোনা বেড়িবাঁধ ইত্যাদি। কিশোরগঞ্জে বেশ কয়েকটি রুটে হাওরে যাওয়া যায়, তবে সহজ হলো সায়েদাবাদ বা গোলাপবাগ বা মহাখালী থেকে বাসে সরাসরি কিশোরগঞ্জ যাওয়ার বাস স্ট্যান্ড। ঢাকা থেকে কিছুক্ষণ সময় পরপর কিশোরগঞ্জ উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যায়। কমলাপুর থেকে সকাল
7:15 ও 10:45 এবং সন্ধ্যা 6:40 ট্রেনে সরাসরি কিশোরগঞ্জ শহরে। বাসে বা ট্রেনে কিশোরগঞ্জ শহরে আসতে 3.5 ঘন্টা থেকে 4 ঘন্টার মতো সময় লাগে। কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে রিকশায় 5 মিনিট গেলেই একরামপুর। বাসে আসলে গাইটাল বাস স্ট্যান্ড নেমে অটো রিকশার মাধ্যমে একরামপুর আসতে সময় লাগবে 10 মিনিটের মতো। এখান থেকে অটো রিকশায় বা সিএনজি করে চামড়াঘাট থেকে ট্রলারে করে মিঠামইন, অষ্টগ্রাম, ইটনা ও নিকলি ঘুরে আসতে পারেন। তাছাড়া ইচ্ছে করলে মিঠামইন, অষ্টগ্রাম, ইটনা মহাসড়ক মোটর সাইকেল বা অটোরিকশার মাধ্যমেও ঘুরতে পারেন। ডেস্ক নিউজ, এইচটি বাংলা। সেলফিন অ্যাপ ডাউনলোড করুন, ঘরে বসে অ্যাকাউন্ট খুলুন। অ্যাকাউন্ট ছাড়াই প্রিয়জনকে টাকা পাঠান সবচেয়ে কম খরচে ইসলামী ব্যাংকের সেলফিন অ্যাপের ক্যাশবাই কোডের মাধ্যমে।